আমরা বাঙালিরা মুড়ি খেতে কিন্তু ভীষণই পছন্দ করি। তো এই মুড়ি দিয়েই আজকে আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। সেটা সকালে হোক বিকেলে যখনই খিদে পাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ঝটপট করে শুরু করে নিচ্ছি। মুড়ি দিয়ে কিভাবে এই সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে দেখুন, তার জন্য একটা আলু নিয়েছি। আলুটা আমি সুন্দর করে আগে গ্রেট করে নেব। তো এইখানে আপনারা আলুর সাইজটা যখন পরিমাণটা বেশি বানাবেন তখন অবশ্যই কিন্তু আলুটা কম বেশি করে নেবেন। আমি এইখানে 2 বাটি পরিমাণে মুড়ি নিয়েছি, সেই জন্য এইখানে কিন্তু আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো আলুটা দেখুন আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আলুটা দেখুন এইখানে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এই আলুটা খুব ভালো করে ধুয়ে নেব। তো এইখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এইখানে দেখুন আলুটা আমি একটু জলের মধ্যে রেখে দিয়েছি, নাহলে কিন্তু আলুটা একটু লাল হয়ে যাবে, সেই জন্য জলের মধ্যে রেখেছি। আর এখানে একটা দেখুন মিক্সির বাটি নিয়েছি। মিক্সির বাটিতে আমি দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 3টে বড় সাইজের কোয়া রসুন। আর এইখানে 1 ইঞ্চি আদা আমি দেখুন এখানে ছোট করে কেটে নিয়েছি, যেহেতু আমি মিক্সিতে এটা একটু পিষে নেব। তো বিনা জল দিয়ে এটা কিন্তু পিষে নিতে হবে। জল দিলে একদম মিহি পেস্ট হয়ে যাবে, সেই জন্য জল দেবেন না, এমনিই পিষে নেবেন। এখানে দেখুন আমি 2 বাটি পরিমাণে মুড়ি নিয়েছি। তো বাড়িতে অনেক সময় মুড়ি নরম হয়ে যায়, সেই মুড়িটাও নিতে পারেন, কেন ফেলে দেবেন, সেই মুড়িটা এইভাবে কাজে লাগাতে পারেন। তো আমার এইখানে কিন্তু মুড়ি নরম ছিল না, আমি কিন্তু আপনাদের সঙ্গে এটা শেয়ার করব বলেই আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে 2 বাটি পরিমাণের মুড়িটা আমি জল দিয়ে খুব ভালো করে দেখুন ধুয়ে নিয়েছি। আর এখানে মিনিট 2 একটু ভিজিয়ে রেখে দিলেই একদম সুন্দরভাবে ভিজে যাবে। তো এবার জলটা খুব ভালো করে মুড়ি থেকে ছেঁকে নিচ্ছি। তো খুব চেপে চেপে একদম ছেঁকে নেওয়ার দরকার নেই, এখানে একটু হালকা করে চেপে মুড়ির থেকে জলটা বের করে নেবেন। মুড়িটা ছেঁকে নেওয়ার পরে দেখুন মুড়ির মধ্যে থেকে অনেকটাই কিন্তু ময়লা বেরিয়ে গেছে। এবার দেখুন এই মুড়ির মধ্যে কি কি দেব সেটা একটু দেখে নিন। এখানে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, এবার আলুটাকে খুব ভালো করে একটু নিকড়ে নেব, তারপরে এই মুড়ির মধ্যে দিয়ে দেব। আলুটা সুন্দর করে ছেঁকে মুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি এইখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজটা নিয়েছি। তো আপনারা আবারও বলছি, পরিমাণটা যদি কম বেশি করতে চান অবশ্যই কিন্তু প্রত্যেকটা জিনিসেরই পরিমাণ কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দেব, আর খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। এর দুটো দিলে কি কালারটা খুব সুন্দর আসবে। আর এইখানে দেখুন আমি একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি, এতে স্বাদটা খুব ভালো আসবে। যদি বাড়িতে কোনো গরম মশলা থাকে সেটাও কিন্তু একটু দিয়ে দিতে পারেন। যদি ম্যাগি মশলা না থাকে যে কোনো একটা মশলা দিয়ে দিতে পারেন, আর না হলে একটু জিরে আর ধনে ভেজে গুঁড়িয়ে নেবেন। এইখানে দেখুন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আর এইখানে যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটু পিষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে সব মশলাগুলো মুড়ির মধ্যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেমন প্রত্যেকটা মুড়ির সঙ্গে এই মশলাটা লেগে যায়, সেইভাবেই দেখুন আমি সুন্দর করে একটু মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি মুড়িটা এখানে একদম হালকা হাতে মেখে নিচ্ছি। গায়ের জোর দিয়ে কিন্তু মুড়িটা এই সময় মাখানো যাবে না, তাহলে মুড়িটা কিন্তু ভেঙে ভেঙে যাবে। আর এইভাবে মেখে নিলে মুড়িটা কিন্তু একদম গোটা থাকবে। আর এইখানে দেখুন আমি হালকা হাতে মেখে নিচ্ছি, এইভাবেই কিন্তু হালকা হাতে মেখে নেবেন। মুড়িটা যখন সুন্দর করে মাখানো হয়ে যাবে তখন এই মুড়ির মধ্যে দিয়ে দিতে হবে বেসন। তো এইখানে আমি মুড়ির পরিমাণ হিসেবে 2 চামচ বেসন নিয়েছি। আপনারা চাইলে এইখানে চালের গুঁড়ো কিন্তু অ্যাড করতে পারেন। আমি এইখানে চালের গুঁড়ো দেব না, কিন্তু একটা অন্য জিনিস দেব।
অবশ্যই কিন্তু সেই জিনিসটা দিলে এর স্বাদটা অনেকটাই বাড়বে। তো এইখানে দেখুন বেসনটা দিয়ে আমি একটু হালকা হাতে আগে মাখিয়ে নিচ্ছি। নেয়ার পরে যদি আমার মনে হয় এর মধ্যে একটু জল দিতে হবে, তাহলে অবশ্যই একটু জল দিয়ে এটা মেখে নেব। তা আপনারাও এইভাবে একটু মেখে দেখবেন। যদি আপনাদের মনে হয় জল দিতে হবে, তাহলে অবশ্যই একটু জল দিয়ে দেবেন। এবার কিভাবে বুঝবেন মুড়িটা সুন্দর করে মাখানো হয়েছে কি না? তো এইখানে দেখুন আমি অল্প মুড়ি নিয়ে হাতের মধ্যে একটা ডালার মতন বানিয়ে নিচ্ছি। নেয়ার পরে হাত দিয়ে একটু চেপটে দিচ্ছি। চেপটে দেওয়ার পরে যখন দেখবেন সাইডগুলো সুন্দর করে শেপ নিয়ে নিচ্ছে, কোনো রকম ভাঙছে না, তাহলে জানবেন সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো আমার এইখানে দেখলাম সাইডগুলো একটু ফেটে যাচ্ছিল, সেই জন্য খুব সামান্য একটু জল দিয়ে এটা সুন্দর করে আরেকবার মেখে নেব। তো এইখানে দেখুন জলের পরিমাণটা একদমই কম নিয়েছি। এইখানে দেখুন 1 চোলের মতো জল নিয়েছি। নেয়ার পরে মুড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আরেকবার মাখিয়ে নেব। মুড়িটা এবার সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো এই মুড়ির স্বাদটা বাড়ানোর জন্য এইখানে আমি একটা ডিম সিদ্ধ নিয়েছি। এই ডিম সিদ্ধটা মুড়ির মধ্যে একটু গ্রেট করে দেব। আপনারা চাইলে এই ডিমটা দিতেও পারেন, আর না দিলেও কোনো রকম অসুবিধে হবে না। এটা দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে, সেই জন্য আমি এটা দিয়ে দিয়েছি। তো এইখানে দেখুন ডিমটা আমি একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। ডিমটা এখানে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার আলতো হাতে খুব ভালো করে আরেকবার মুড়ির সঙ্গে ডিমটা মিশিয়ে নেব। তো এইখানে দেখুন আমি একদম হালকা হাতে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে এগুলো একটা শেপ দিয়ে দেব। তো এইখানে আপনারা চাইলে লম্বা করতে পারেন, গোল করতে পারেন, আর আমি এখানে একটা চ্যাপ্টা করে শেপ দিয়ে দেব। তবে খুব বেশি গোল করে রাখার প্রয়োজন নেই, একটু চ্যাপ্টা মতন করে নেবেন। আর কিন্তু একটু পাতলা টাইপের করার চেষ্টা করবেন, তাহলে একদম ভেতর পর্যন্ত ভাজা হবে আর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। খুব বেশি মোটা মোটা হয়ে গেলে তখন ভেতর পর্যন্ত ভাজা হতে একটু অসুবিধা হবে। তো এইখানে দেখুন আমি একদম চ্যাপ্টা করে নিয়েছি আর সুন্দর করে একদম গোল শেপ দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আপনারাও একটা একটা করে শেপ দিয়ে দেবেন। তো এইখানে একটা শেপ আমার দেয়া হয়ে গেছে, আমি আর একটা শেপ দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি একটা একটা করে সুন্দর করে কাটলেট কিংবা মুড়ির চপ রেডি করে নিয়েছি। তো এইখানে এইগুলোকে শ্যালো ফ্রাই করব। আপনারা যদি চান ডিপ ফ্রাই করতে অবশ্যই করতে পারেন। তো আমি এখানে শ্যালো ফ্রাই করার জন্য একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে এখানে কাটলেটগুলো ছেড়ে দেব। তো এইখানে মুড়ির কাটলেটগুলো ভাজতে একটু টাইম লাগবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন। দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। তো লাল মুচমুচে করে ভাজতে কিন্তু আমরা সবাই কম বেশি জানি, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কম করে সুন্দর করে ভেজে নেবেন। প্লেটগুলো যখন ভাজবেন এইভাবে একটু হালকা হালকা করে তেল ছিটিয়ে দেবেন, তাহলে দুটো সাইডে কিন্তু সুন্দর করে ভাজা হতে থাকবে। তো এইখানে দেখুন একটা সাইড যখন ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে এতটাই সুন্দর লাগছে দেখতে, তা আপনারা দেখলে কিন্তু বুঝতেই পারবেন এটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানানোর চেষ্টা করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো এইখানে আমি লাল লাল করে দেখুন দুটো পিঠই সুন্দর করে ভেজে নিচ্ছি আগে। এইখানে আমার কাটলেটগুলো কিন্তু সুন্দর একদম মুচমুচে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আজকের এই ঝটপট বানিয়ে নেওয়া নাস্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই একদম সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। বিকেলের চা হোক কিংবা বাচ্চাদের টিফিন হোক, যে কোনো সময়ই কিন্তু এটা বানিয়ে দেওয়া যাবে।
তো এইখানে আমি কাটলেটগুলো একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন। আর কালারটাও দেখুন কি মিষ্টি হয়েছে না। তো এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেবেন, আপনাদের যেমন পছন্দ সেইভাবেই ভেজে নেবেন। তো এইখানে আমি সবগুলো তুলে নিয়েছি, বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে এইভাবে ভেজে নেব। এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে ফেলছি, যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আগে থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, আর আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো এইখানে দেখুন আমি দ্বিতীয় ব্যাচটাও খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। সব কাটলেটগুলো একদম সুন্দর করে লাল মুচমুচে করে ভেজে নিয়েছি দেখুন। ভেজে নেওয়ার পরে সবগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর গরম গরম কাটলেটের সঙ্গে সস দিয়ে পরিবেশন করলে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো অবশ্যই একবার রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে বানাতে পারেন, আর আপনাদের কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো আমার এইখানে কাটলেটগুলো আমি রেডি করে একদম প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন। কাটলেটগুলো একদম হোমমেড বাড়িতে বানানো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিলাম। তো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এখানে আমি একটা কাটলেট ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো গরম গরম একদম কাটলেট আর তার সঙ্গে টমেটো সস একদম জমে যাবে। তো চলে আসুন সবাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।